ভাই সাহাবারা আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য, কবরকে আলোকিত করার জন্য কত কুরবানি করেছে, কত ত্যাগ স্বীকার করেছে। একটাবার দেখেন এ মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, একটাবার আপনারা একটু মনটা একটু লাগায়া দিয়া বয়ানটা শুনে যান রে বাবা। বদরের প্রান্তরে আমার নবী যখন সেনাপতি আপনার সৈন্য যখন রেডি করতে আরম্ভ করে দিলেন, বাবা গো আমার নবীজি ওই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিল। ওইদিকে 1 লক্ষ কাফেরদের ভিতরে ৭৭ জনকে জাহান্নামে পাঠাইয়াছিল, আর আমার নবীর সৈন্য ছিল মাত্র ৩১৩ জন। বাবা এই ৩১৩ জন সাহাবীর মধ্যে কেউ ছিল মুহাজির, কেউ ছিল আনসার রে বাবা। এর ভিতরে 14 জন জান্নাতে গিয়েছিল বাবা, 14 জন শহীদ হয়ে ইসলামের জয় হয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক, আজ আমাদেরকে রোহিঙ্গা বলে গালি দেয়, আজ আমাদেরকে বাইরে পাকিস্তানি বলে আখ্যায়িত করে, বাংলাদেশি বলে আখ্যায়িত করে। তোমার বাবা, তোমার দাদা, তোমার 14 পুরুষ তোমার এই দেশে বসবাস করার পরে জোর করে নাম কাটে রে ভাই। আজকে তারপরেও তুমি সেই নেতাদের পিছনে দৌড়াও, তোমার আল্লাহর কাছে দৌড়াতে তুমি রাজি না, তোমার নবীর আদর্শ মানতে তুমি রাজি না। যতই দৌড়াও রে যুবক, আমাদের বাপ চাচারাও পূর্বপুরুষেরাও দৌড়াল ছিল। কত মুসলমান লাশ হয়েছে রে ভাই, কত মুসলমান দুনিয়া ছেড়ে চলে গেছে, কত মুসলমান জাহান্নাম, কত মুসলমান জেলখানার আসামি হয়েছে ভাই। আমি বলবো ফিরে আই রে ভাই, ওই সমস্ত পার্টি করতে গিয়ে কোনো ভাইকে বোম মারে আঘাত করিও না, কোনো ভাইকে গালিগালাজ করিও না রে যুবক। এ ভাই আমার নবীর আদর্শ খানা একটু গলায় পরিয়ে নাও, তোমার ইহ জগৎ আলোকিত, পরজগৎ আলোকিত। ওরে যুবক ভাই, আমি বলবো এই বদরের প্রান্তরে যখন আমার নবী ডাক দিলেন, তোমরা কারা যুদ্ধে যেতে রাজি আছো চলে এসো, এই কথাটা বাবার 2টা সন্তানের কানে পৌঁছে গেল। আজ আমাদের মসজিদে বাবা আজান দেয়, আজান শোনার পরেও আমরা মসজিদে যাই না। মুয়াজ্জিন যখন আজান দেয় আপনার কানে পৌঁছায়, এরপরও মসজিদের দিকে আপনি যান না। আমার আল্লাহ বলে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ পাক যার কলবে মোহর মেরে দিয়েছে বাবা, ওর চোখ থাকবে দেখার পরও সে না দেখার ভান করবে, ওর কান থাকবে না শোনার পরও না শোনার ভান করবে। আমি বলবো ভাই, এই কানটা একটু ভালো কাজে লাগায়া দেন গো ভাই, আপনার চোখটাকে ভালো কাজে লাগায়া দেন, আপনার হাত পা গুলাকে একটু ভালো কাজে লাগান। এই হাত পা গুলাকে যদি আপনি ভালো কাজে লাগান, এই হাত পার দ্বারাতে অনেক সওয়াব আপনি পাবেন বাবা। 2 সন্তানের বাবাজি কারা কানে চলে গেল কথাটা। 2 সন্তান খেলা ছেড়ে দিয়েছে, খেলা ছেড়ে দিয়ে এক ভাই আর এক ভাইকে বলে মুআজ আর মাআজ বাবা, 2 ভাই। এই 2 ভাই একে অপরকে বলে ভাই গো, আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার নূর নবী যুদ্ধের ময়দানের ডাক দিয়েছে, চলো না আমরা নবীর হয়ে যুদ্ধে যাই। শুনলাম নাকি এই যুদ্ধে আবু জেহেল কাফের, সেই কাফের এসেছে, চলো না আবু জেহেলকে আমরা সাইজ করব। 2টা ভাই একটা দৌড় দিয়ে বাবাজি মা জননীর কাছে গিয়ে বলে মা গো, গো মা, জন্মের মতন বিদায় দাও গো মা, মা গো, ও মা জন্মের মতন আমার চেহারাটা একটু দেখে নাও। আমাদের 2 ভাইয়ের বলে কেন বাবা কি হয়েছে? বলে মা
গো আজ বদরের প্রান্তরে যুদ্ধের ডাক দিয়েছে আমার দয়ার নবী, মা গো আমরা দোনো ভাই যুদ্ধে চলে যাব। মা জননী একটা ডাক দিয়ে বলে, রে আমার কলেজার টুকরা সন্তানেরা শোন, ওই যুদ্ধের ময়দানটা অত সহজ না, হয় মারতে হয় না হলে মরতে হয়। তোরা তো বালক ছেলে, তোরা কেমন করে তরবারি চালাবি? বলে মা গো রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, তাকে বাঁচাই কে? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও মা, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয় গো মা। শুনেছি এই যুদ্ধে নাকি আবু জেহেল আসছে। ও মা, ওই মক্কার জমিনে আমার দয়ার নবী, মায়ার নবী, এতিম নবীকে নাকি সবচাইতে বেশি কষ্ট দিয়েছে এই আবু জেহেল। মা গো আমাদের দুই ভাইয়ের নিশানা হলো এই আবু জেহেল। ও মা, তুমি একটা বার আমাদেরকে বিদায় দাও। মা জননী বিদায় দিয়ে বলছে, বেটা রে, তোদেরকে ফিরে পাবার জন্য আমি বিদায় দিই নাই। ওরে বেটা, আমি বিদায় দিয়েছি কাল কিয়ামতের মাঠে আমি যেন দুই সন্তান শহীদের মা হয়ে উঠতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইসলামের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য বাবারে, এই কোরআনের জন্য, ইসলাম ধর্মের জন্য কিভাবে বাবাজি নিজের সন্তানকে কুরবানি করেছে, কত ত্যাগ। ও আব্বা জান, কারা আজ মসজিদকে ভালোবাসেন, কারা আজ মাদ্রাসাকে ভালোবাসেন, কারা ইসলামকে ভালোবাসেন, কারা নবীকে ভালোবাসেন? বাবা আজকে পরিচয়টা একটু দেখবো রে বাবা। সোনা মানিক রে, ইন দি মিন টাইমে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। এইদিকে আমার নবী, আপনার নবী, শরাকুল কায়নাতের নবী যুদ্ধের একটা কাতার করে দিয়েছে, একটা লাইন করে দিয়েছে। আমার নবী একটা 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 করে বেছে বেছে নিচ্ছে। এইদিকে দুই সন্তান পিছনে দাঁড়িয়েছে বাবা। যখন ওই দুই সন্তানের কাছে আমার নবী পৌঁছায়া গেছে, দেখছে দুই সন্তান, ছোট ছেলে, বালক ছেলে, একটু বড় দেখানোর জন্য পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর দিয়ে উঁচা দেখানোর চেষ্টা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী বলে, এ বালক, তোমরা তো ছোট দুই ভাই, এই লাইনে কেন তোমাদের দেখা যায়? তোমরা কি জানো এটা কিসের লাইন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জানি এটা কিসের লাইন, এটা হলো যুদ্ধের লাইন। আমার নবী বলছেন, বাবা রে, এই যুদ্ধের লাইনটা সহজ লাইন না রে বাবা। এই যুদ্ধে হয় কাউকে মারতে হয়, না হলে মরতে হয়, তরবারি চালাতে হয়। তোমরা বালক ছেলে তরবারি ঠিক মতো চালাতে পারবে না। ইয়া তখন বড় ভাইটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদেরকে ফিরায়া দিবেন না, আমাদেরকে ফিরায়া দিয়েন না গো নবী। নবী গো, শেষ বিদায় জনম দুঃখিনী মা জননীর কাছ থেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছি গো নবীজি। আমার মা আমাদেরকে বিদায় দিয়েছে। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে ফিরায়া দিয়েন না। একটা সময় বড় সন্তানটাকে বাবা পাওয়ার দিলেন, তাকে যাওয়ার জন্য হুকুম দিলেন বাবা। ছোট সন্তানটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় দেখে একটু লম্বা হয়েছে দেখে আপনি ওকে আপনি যাওয়ার হুকুম দিলেন, কিন্তু এটা জানেন কি, ও আমার চাইতে বড় হতে পারে, কিন্তু নবী গো, ওর চাইতে আমার শরীরে শক্তিটা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখতে চাইলে একটু কুস্তিটা লাগায়া
ফেলায়া দেন, একটু লড়াই লাগিয়ে দেন। আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলে, সাহাবারা রে, তোমরা কি একটু প্রেমের খেলা দেখবা নাকি, একটু কুস্তি লড়াই দেখবা নাকি? বলে ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাওয়ার আগে যদি একটু লড়াই দেখতে পাই ভালো হয়। দুই ভাইকে বাবা যুদ্ধ আপনার লড়াই লাগিয়ে দিল, কুস্তি লাগিয়ে দিল। ছোট ভাইটা বড় ভাইয়ের কানে কানে বলে, বড় ভাই খবরদার, মাঠে খেলা করেছিলাম দুই ভাই একসঙ্গে, মায়ের কাছ থেকে বিদায় নিয়েছি দুই ভাই একসঙ্গে। ওগো বড় ভাই, আমি জানি তোমার সঙ্গে আমি পারবো না লড়াইয়ে, তোমার সঙ্গে কুস্তিতে আমি পারবো না জানি, কিন্তু বড় ভাই গো, তোমার যাওয়ার হুকুম হয়ে গেছে। ওগো বড় ভাই, অনুরোধ করি খবরদার তুমি আমাকে তলে ফেলাইয়া দিও না। বড় ভাই গো, আমাকে তুমি উপরে রাখার মতন ব্যবস্থা করে দাও। বড় ভাই ডাকে দিয়া বলে, ছোট ভাই রে, চিন্তা করিস না, আমরা দোনো ভাই একসঙ্গে যুদ্ধে যাব। কুস্তির মধ্যে এই কথা আমার নবী কিন্তু শুনে ফেলেছে, বুঝে ফেলেছে। আমার নবী একটা মুচকি হাসি দিয়েছে। বাবা রে, কুস্তি করতে গিয়ে বড় ভাইটা নিচে, বড় ভাইটা তলে, আর ছোট ভাইটা উপরে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দেখেন আমি আমার বড় ভাইকে তলে ফালায়া দিয়েছি। কেমন নবীর প্রতি মুহাব্বত, কেমন ইসলামের প্রতি মুহাব্বত, কেমন আল্লাহর কোরআনের প্রতি মুহাব্বত বাবা, কেমন আল্লাহর প্রতি মুহাব্বত। ও মুসলমান, আজ আল্লাহকে ডাকতে জানো না রে ভাই? কবি বলছেন, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে, ভাইয়া মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। আরে যখন তোমার কেউ ছিল না, তখনও ছিলেন উনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে তিনি রে বাবা, পর হইয়াছে তিনি। যখন তোমার কেউ ছিল না, তখনও ছিলেন উনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে তিনি রে বাবা, পর হইয়াছে তিনি। আবার যখন তোমার কেউ রবে না, তখন থাকবেন উনি। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। এটার অর্থ হলো ভাই, যখন তোমার কেউ ছিল না, তুমি যখন মায়ের গর্ভে ছিলা, এরে ভাই জীবিত ছিলা, নড়াচড়া করেছো, মায়ের পেটে নড়াচড়া করেছো। তোমার মা জননীকে জিজ্ঞাসা করো, তোমার বিবিকে জিজ্ঞাসা করো, সন্তান মায়ের পেটে জীবিত থাকে, কিন্তু পৃথিবীর জমিনে নরেন্দ্র মোদী ভাবে নাই, মমতা ব্যানার্জি ভাবে নাই, মায়ের পেটে ওই সন্তানটা কি খাবার খেয়ে বেঁচে থাকবে, এটা কিন্তু ভাবে নাই বাবা। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে দুনিয়ার জমিনে পাঠায়া দিব। ওরে বান্দা, মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবি, এটা পৃথিবীর কেউ না ভাবলে আমি তোদের রব, আমি তোদের আল্লাহ, আমি আল্লাহ তোর মা জননীর গর্ভে আগে থেকে খাবার রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এ ভেটুল তালার মা খেলা শুনে জানা যে রাতের বেলা মা জননীর পেট থেকে যখন প্রসাব হয়েছে ভাই, তুমি সঙ্গে সঙ্গে ভাই তোমার জবানে ভাত যাবে না, রুটি যাবে না, মোটা খাবার তো যাবে না রে ভাই। কিন্তু আমার আল্লাহ বলে,
বান্দারে, আমি আল্লাহ তোর জন্য আগে থেকে তোর মা জননীর বুকের উপরে তোর জন্য খাবার রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য আমি বললাম, যখন তোমার কেউ ছিল না তখনও ছিলেন উনি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছে তিনি রে বাবা, পর হইয়াছে তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না তখন থাকবেন উনি। আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। কবরে যেমনি চলে যাবা, ভাই ভাই থাকবে না, বোন বোন থাকবে না, বাবা বাবা থাকবে না, বিবি বিবি থাকবে না, সন্তান সন্তান থাকবে না। কিয়ামতের দিন বাবা দৌড়াবে সন্তানের পিছনে, সন্তান দৌড়াবে বাবার পিছনে, কেউ তো আপন হইবে না। এরা মুসলমান, নিজের কর্ম নিজে করো ভাই, নিজের আমল নিজে করো। আমল ভালো আমল নেক আমল নিয়ে কবরে যাও, কবরটা হবে তোমার জান্নাতের টুকরা। আর যদি তুমি মাস্তানি করো যুবক, ওই কবরটা হবে জাহান্নামের টুকরা। আর একটা কথা বলে দিই ভাই রে, আজ পর্যন্ত যত আল্লাহওয়ালা মানুষ, যত আল্লাহর ওলি আছে, আমার নবী থেকে যত আল্লাহওয়ালা মানুষ আছে ভাই, মাস্তানি করে আল্লাহ পাইনি রে বাবা, চোখের পানি দিয়ে আমার আল্লাহর ওলি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুখে ফেবিকুইক আঠা লাগাইছেন নাকি ভাই? সুবহানাল্লাহ মুখ দিয়া বার হয় না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুখ দিয়া বার হয় না। ভাই রে, কবরে যাবেন কি নিয়ে যাবেন? কবরে কি নিয়ে যাবেন? যেদিন কবরে যাবেন সেদিন আপনার কি হবে সেইটা চিন্তা করেন। আজ আপনি যেটাই করছেন, আমরা একটা থাপ্পড় মারতে যাব না কেউ, আল্লাহর ফারিস্তার একটা থাপ্পড় মারবে না আপনাকে, কিন্তু যেদিন আপনি কবরে যাবেন আপনার পরনে 3খানা কাফন ছাড়া আপনাকে আর কিছুই দিবে না। এত বন্ধুতে বন্ধুতে এত মিল, এক বন্ধু আর এক বন্ধুর সাথে গল্পতে মাইতে আছে, এক বন্ধু আর এক বন্ধু মোবাইল দেখা দেখি করছে, কিন্তু ওই বন্ধু তুমি মইরা দেখো, তোমার ওই বন্ধুটা তোমার সাথে যায় কি? একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখো ভাই, রাতের বেলাতে কারেন্টের সুইচটা অফ করে দিয়ে ঘরের ভিতরে অন্ধকারে একটু চিন্তা করে দেখবা কবরটা কেমন হবে। কবর আর রাতের অন্ধকারের সাথে একটু মিল করে দেখবা ভাই। তুমি যে মাস্তান, এই মা খালারা, আপনাদের আওয়াজ কেন এত? এতগুলা বেটা ছেলে বসে আছে, একটা পুরুষের এখানে কানের আওয়াজ আসছে না, আপনাদের আওয়াজ কেন? মহিলাদের আওয়াজ বাবা যেখানে যাবে সেখানেই হয়, কিন্তু এই নারীদের কোনো বাবা সম্মান ছিল না। এই নারীদের, আচ্ছা ভাই আমি ওখানে লিখালিখি করেন, পরে আমি সব লিখব। বাবাজি, এই মহিলাদের কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না। মহিলাদেরকে উলুঙ্গা করে নাচানো হতো, মহিলাদেরকে বাজারে বেচা কিনা করা হতো, মহিলাদেরকে জিন্দা দাফন করা হতো। এই সম্মানের জায়গায় আমাদের পায়ের তলে হলো জুতা, আর মায়ের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ সেই নবীর আদর্শ মায়ের ভালো লাগে না, সেই নবীজির বিটি মা ফাতেমার আদর্শ আর ভালো লাগে না। ওর ভালো লাগে কিরণ মালার জামা, ওর ভালো লাগে পাখি জামা, ওর ভালো লাগে লেহেঙ্গা জামা। এখনো ভাই এক রকমের হুজুর পায়জামা উঠেছে তো 3টে মানুষ ঢুকবে। হ্যাঁ একেবারে বাবাজি, শোনা, কোন নায়িকা কেমন পোশাক পরেছে ওটা আর পছন্দ। আল্লাহর দেওয়া চেহারা পছন্দ হয় না। দেখবেন একটা মহলম ভাই, এই জিএম বলে একটা মহলম, ঘা ভালো হয় রে ভাই, লিজে ফসা হলে ঘা ভালো হয়, মহলম কচলাছে। হ্যাঁ, ওপরকার রাম ছিলকে পর্যন্ত হয়। সুবহানাল্লাহ। বাবাজি আমার মা খালা গো, আমি যেহেতু কথাগুলো তাড়াতাড়ি বলছি, বলার উদ্দেশ্য আমার আলাদা। তো মা, তোমাদেরকে একটা ওষুধ আমি দিয়ে যাচ্ছি মা, তোমার কোনো মেডিসিনের দরকার নাই, সব মেডিসিন আমার আল্লাহর মেডিসিনের কাছে ফেল। কথা বলে ঠিক না? ঠিক, সব মেডিসিন আমার আল্লাহর কাছে ফেল। তুমি ওই মেডিসিনটা ব্যবহার করিও, তোমার কোনো জিনিস লাগবে না, তোমার চেহারা থেকে এমনি আলা জ্যোতি নূর বের হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেটা হলো বেশি না, ফজরের নামাজটা পড়িও, ওযু করিয়ে তোমার চেহারাতে আমার আল্লাহ নূর দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। যদি আল্লাহ নূর দান করে হুজুর আর কিছু দরকার আছে? আর কিছু দরকার নাই রে মা। আর তুমি যে মেডিসিন মাখো দেখবা কয়েকদিন পরে ফুড়া বাড়িয়ে দুটা গাল মুখ সব লোড হয়ে যাবে। ফুড়া বার হয় না ভাই, দেখবেন ছোট ছোট বরণে লোড হয়ে যায়। তো মা জননীর আমার সোনা মানিক মা গো, আজকে যারা তোমাদেরকে পাওয়ার দিচ্ছে,
যে সমস্ত নেতা মন্ত্রী আজকে তাদের ইতিহাস বলতে গেলে বহুত কিছু আছে, তবে একটা মিনিট আমি একটা কথা বলে দিই। মা, তোমাদেরকে যারা আজকে বলছে যে মুসলমানদের নারীদের কোনো সম্মান দেওয়া হয় না, এদেরকে বন্দি করে রাখা হয়, এরা যারা বলছে, তোমাদেরকে যারা বলছে, তাদের জন্য একটা মিনিট আমি কথাটা বলে দিচ্ছি। গুজরাটের জমিনে গোধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে হাজার হাজার মুসলমান আমার যুবক ভাইদেরকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। যেই সমস্ত মহিলাদের পেটে 8 মাসের বাচ্চা, 8.5 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, 9.5 মাসের বাচ্চা, এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। সেই দিন ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। তখন ওই গুজরাটের বুকে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী দামোদর দাস। আজ মা, তোমার নবীর আদর্শ ভালো লাগে না? কোন বেদিন, কোন কাফের তাদের তারা একটু কিছু বলছে, তাদের জন্য লাফিয়ে পড়ছো তুমি। কবরে গেইলে রে মা, তোমার কবর আমার নবী আসবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর আদর্শে আদর্শিত হও মা জননী, তুমি জিরো থেকে হিরো হয়ে যাবা। তোমাকে আমার আল্লাহ যত গোলাম আছে সবাই সম্মান করবে। তুমি যখন আল্লাহর গোলাম হয়ে যাবা, গোলামি করবা, তখন আমার আল্লাহ তোমার জন্য গোটা দুনিয়াকে গোলাম বানিয়ে দিবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, যাই হোক আমার এদিকে বক্তব্য না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করে, সকলে বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার ভাই জানেরা, এবার ওই মুআজ আর মুআজ বাবা দোনো ভাই এই 313 জন সাহাবী নিয়া আমার নবী বদরের প্রান্তরে বাবা যুদ্ধের জন্য হাজির। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, এমন সময়তে ওই দুইটা ছোট ছোট বাচ্চা, দুইটা বালক ছেলে, বাবারে আব্দুর রহমান ইবনে আউফ, এনাকে যে দুই পাশে বসে দাঁড়িয়েছে। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে, এই ছোট ছোট বালক আমার পাশে কেন? আজকে যদি একটা শক্তিধর সাহাবী আমার পাশে থাকতো, তাহলে আমার না হয় একটু উপকার করতো, একটু ইতস্তবোধ করছে বাবা। এমন সময়তে এক ভাই ডাক দিয়ে বলছেন, চাচা গো, ও চাচা আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করব, একটু বলেন। বলে কি কথা জিজ্ঞাসা করবা? বলে আপনি একটু বলেন, এই যুদ্ধে শুনলাম আবু জেহেল নাকি এসেছে, এই যুদ্ধের ময়দানে আবু জেহেল কোন জায়গায় আছে এবং আবু জেহেল কোনটা, একটু আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, বাবা ওই আবু জেহেলের সাথে তোমাদের কি সম্পর্ক, তার সঙ্গে তুমি কি করতে চাও? বলে গো আল্লাহর নবীর সাহাবী, শুনেছি আমার দয়ার নবী মায়ার নবীকে, আমার হাবিবুল্লাহকে, আমার দয়ার নবীকে ওই মক্কার জমিনে এই কাফের বেদিন আবু জেহেল নাকি মেরেছিল। শুনেছি কত রকমের গালাগালি করেছে, কত রকমের কষ্ট দিয়েছে। ওগো আল্লাহর নবীর সাহাবী, আমরা ওই আবু জেহেলকে আজকে জাহান্নামে পাঠায়া দিব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমনি বাবাজি নিজে চিন্তা করছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে, আহারে ছোট ছোট বালকের মধ্যে নবীর প্রেম কতটা, নবীর ভালোবাসা কতটা। আজকে যুবকরা তোমার কোরআন নিয়ে কটূক্তি করে, তোমার নবী নিয়ে কটূক্তি করে। আজকে তুমি সেই সমস্ত নায়ক নায়িকাকে নিয়ে পাগল হয়ে আসো ভাই। ও মুসলমান যুবক আমার ভাই জানা, ছোট ছোট বালক তোমার মতন, তাদের দুইখানা হাত, তাদের দুইখানা পা, তাদের দুইটা চোখরে যুবক, এই দোনো সন্তান যখন ওই কথা বলেছে, আব্দুর রহমান ইবনে আউফ বলছে, বাবা আবু জেহেলের কাছে যাওয়া তো অতটা সোজা কথা না, কারণ নেতাদের কিছু চামচা থাকে না, থাকে না ভাই? নেতাদের কিছু চামচা থাকে, এই চামচাদের কারণে নেতার কাছে পৌঁছানো যায় না। আবু জেহেলকে ঘেরাও করে আছে সকলে। এবার বলে, শুধু আপনি, আমরা কিভাবে তার কাছে পৌঁছাবো সেটা আমাদের বিষয়, আপনি শুধু দেখায়া দেন। আমার
আমার নাবির দুশমন আবু জাহেল কোনটা? দুইটা বালক ছেলে দুইটা বালক ছেলেকে ডাক দিয়া বলে, বাবা ওই দেখো ঘোড়ার ওপরে সবার ওপর দিয়ে যাকে দেখা যাচ্ছে মাথাতে মুকুট পরে আছে, ওই ব্যক্তিটাই হলো আবু জাহিল। বলতে দেরি বাপ, দোনো ভাইয়ে দৌড় দিতে দেরি নাই। দোনো ভাই এমন জোরে বাবা দৌড় দিয়েছে, মুহূর্তের মধ্যে কাফের বেদিন আবু জাহেলের কাছে পৌঁছায়া গেছে। বাবা বলবো কি রে বাবা, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলছি। ইন দি মিন টাইমে বাপ এক ভাই আর এক ভাইকে ইশারা করে, ভাই রে দুই ভাই একসঙ্গে আঘাত হানব। দুই ভাই বাবা যখন আপনার আবু জাহিলকে পায়ের উপরে আঘাত করলো, গোড়ালি কেটে দুনিয়া দা গোড়ালি পায়ের গোড়ালিটা কেটে দিয়েছে। আবু জাহেল নিচে পড়ে গেছে। আর এক ভাই এসে আব্বাজান একেবারে বুকের মধ্যে বসায়া দিয়েছে। আবু জাহেলের একটা বেটা ছিল যার নাম হলো ইকরামা, পরে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। বাবা এই ইকরামা এসে বাবাজি যখন দেখছে তার বাবাকে দুনিয়া থেকে বিদায় করছে, ইকরামা এসে একটা তরবারি মেরে বড় ভাইটার ডান হাতটা যখন মেরেছে ভাই, ডান হাতটা কেটে গিয়া কিছুটা চামড়া লাগিয়ে আছে। তারপরেও বাবাজি নিজে মাথা নত করে নাই, যুদ্ধ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। হাতটা যখন আপনার ঝুলছে, যুদ্ধ করতে পারছে না। এমন সময়তে কিতাবে লিখছে তার বাবা তার ডাহিন হাতটাকে পায়ের তলে দিয়া একটা টান মেরে হাতখানা ছিঁড়ে ফেলে দিয়া যুদ্ধ করেছে। জোরে বলেন